গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার। তফসিল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন। বিএনপি বলছে, নির্বাচনের ক্ষণগণনার মধ্য দিয়ে জাতিকে দেয়া প্রতিশ্রুতি রাখল অন্তর্বর্তী সরকার। ইন্টারিম গভর্নমেন্ট যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল, দেরিতে হলো, আজকে সেই নির্বাচন তফসিল ঘোষিত হয়েছে, সেই জন্য স্বাগত। আমি মনে করি যে প্রফেসর ডক্টর ইউনূস জাতির কাছে যে ওয়াদা করেছিলেন, উনি ওয়াদা পূরণ করেছেন। যা যা অতীতে ইলেকশন করার জন্য যেসব স্টেপস নিয়েছে কেয়ারটেকার গভর্নমেন্টগুলোতে, এনারাও যেন সেই স্টেপসগুলো নেয়, নিয়ে যেন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য পথ তৈরি করে। বিশেষ করে যে আওয়ামী লীগের আমলে যে আর্মসগুলো মানুষের হাতে চলে গেছে, সেই আর্মসগুলো যদি উদ্ধার না করা যায়, তাহলে কিন্তু একটা দুশ্চিন্তা সবারই থাকবে। সেই দিক দিয়ে 1 নম্বর। আর 2 নম্বর হলো যে আইন শৃঙ্খলার দিকে নজর দিতে হবে ইলেকশন কমিশনকে। তবে তফসিল ঘোষণার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে প্রশ্ন এসেছে বিএনপির সামনে। নির্বাচন কমিশনের ভাষ্য, তারেক রহমান এখনো ভোটার হননি, আবেদনও করেননি। যদিও কমিশনের এখতিয়ার আছে ভোটের আগের দিন পর্যন্ত আবেদন সাপেক্ষে যে কাউকে ভোটার করার, চাইলে সে সুযোগ নিতে পারবেন তারেক রহমানও। তারেক রহমান কি ভোটার হয়েছেন আপনারা জানেন কিনা? এটা আমার জানা মতে না, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আর কেউ নির্বাচনে প্রার্থী হতে চাইলে তাকে ভোটার হতে হবে মনোনয়নপত্র জমা শেষ হওয়ার আগেই। বিএনপি নেতারা বলছেন, নির্ধারিত সময়েই সব আনুষ্ঠানিকতা করবেন তারা। যখন উনি আসবেন তখনই ভোটার হতে পারেন। এই এখতিয়ার সংবিধানে বলেন, সবকিছু বলেন, আরপিওতে বলেন, নির্বাচন কমিশনকে দেওয়া আছে। অতএব এই নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। উনি আসবেন, ভোটার হবেন, দেশে নির্বাচন করবেন, দলকে পরিচালিত করবেন, এটুকু আমাদের বিশ্বাস। নমিনেশন পর জমা দিবে, কবে স্ক্রুটনি হবে, কবে স্ক্রুটনির পরে প্রার্থিতা যোগ্যতা ঘোষণা করবে, তারপরে আমাদের পার্টি থেকে চিঠি যাবে, চিঠি যাওয়ার পরে তোমার এই মার্কা ঘোষণা হবে, মার্কা ঘোষণা হওয়ার পরে তখন প্রচারণায় নামবে। তো এই স্টেপগুলো হওয়ার আগেই তারেক রহমান সাহেব, আমি আশা করি উনি ভোটারও হবেন এবং উনি এই প্রসেসগুলো পালন করবেন। তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনে চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়ার বাধ্যবাধকতাও তৈরি হলো দলগুলোর ওপর। তাই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া শেষ পর্যন্ত প্রার্থী হচ্ছেন কিনা তাও চূড়ান্ত করতে হবে দ্রুতই। দিনাজপুর, বগুড়া ও ফেনীর 3টি আসনে তার প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি। একেবারে মানে নমিনেশন পেপারটা জমা দেওয়ার মতো অবস্থা হবে, তখন যদি ম্যাডামের শরীর আল্লাহ করুক, ওনার শরীর ব্যবস্থা হলে তখন একটা ব্যবস্থা হবে। আর যদি উন্নতি না হয় তখন আর একটা চিন্তা ভাবনা করা হবে। তফসিল ঘোষণার পর 2 শীর্ষ নেতার প্রার্থিতার বিষয়ে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় বিএনপি এবং নির্বাচন কমিশন কিভাবে বিষয়গুলো সামাল দেয় সেদিকেই নজর সবার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।